আর বাপু পানি মধ্যে ফেলা দিচ্ছিল এক্ষুনি 3 ঘন্টা ধরে বসে রয়েছি। পানি কখন গরম হবে আর কখন আমি গোসল করবো, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি মিস্টার মতিন। আমার ঘরে 3টা সদিন। আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি খবর। আস্তে আস্তে আমার পায়ে লেগে গেছে গোবর। আবার বাড়ি থেকে খেয়ে এসেছি আমি রান্না করা চবর। এবার তাহলে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো বাংলাদেশের শীতের খবর। হ্যালো বন্ধুগণ, আমরা ইতিমধ্যে একটা চাচাকে পেয়ে গেছি, রোদ পোহাচ্ছে। চলুন আমরা সরাসরি তার কাছে যাই। চাচা একটু ওঠেন, আপনার সাথে কথা আছে। কি বাড়া কথা কবা, শীতে একটু বসেছিলাম, গাড়া গরম করছিলাম, তুমি এসে গাড়িটা মেজে দিলে। আরে কাকা কি বলেন, রাত্রে আপনি কি করেছেন? এখন দুপুর হয়ে গেছে, টানা রোদ। কি বলতেছ চাচা, এই শীতে যাচ্ছে না বাসা, শীতের মধ্যে খুলে যাচ্ছে আমার কাঁচা। 5 দিন ধরে করতেছি না গোসল, একটু রোদ পেয়ে করে নিচ্ছিলাম ওসল। কি বলেন চাচা, আপনি রোদ করতেছেন ওসল? হ্যালো বন্ধুগণ, আপনারা দেখছেন এই বুড়ো চাচা হচ্ছে শীত মেলা, উনি আগের কালার মানুষ রোদ উসল করতো। কি বলতেছ বাপু, আমার কি দেখো দিন একটা উসল পাই গেছে। এখনো 16 বছর যুবতীরা আমায় দেখে হয়ে যায় ফিট, তাদের মাথার হাতায় যায় সিট। কি যে বলো বাপু, এসব ভুয়া ভুয়া নিউজ বাদ দাও। তো বন্ধুগণ, চাচা রোদ পোয়ায় হয়ে রয়েছে হিট, তাই আমারে দিলে বিট। চলুন আরেক জায়গা থেকে ঘুরে আসি। দর্শক, আমরা এইমাত্র বীরপুরে দেখলাম একটা পুকুর পাড়ে রয়েছে গোসল করতে, সরাসরি তার কাছে চলে যাব। আর বাপু পানি মধ্যে ফেলা দিচ্ছিল এক্ষুনি 3 ঘন্টা ধরে বসে রয়েছি। পানি কখন গরম হবে আর কখন আমি গোসল করবো, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আর বাপু তোমারে মনে করলাম আমি বীর পুরুষ, তুমি আমার বালের পুরুষ। তুমি থাকো 3 ঘন্টা বসে থাকো আরো, তারপরে গোসল করো। যাও বাবু যাও, যাও দিন তুমি। পানি আছে ভিজে, আমি পাচ্ছি না কাজ কোনো খুঁজে। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। 3 ঘন্টা ধরে করতেছি পানি গরম, আমার লাগতেছে শরম। বাড়ার নিউজ করতে আছে। বন্ধুগণ, আমি তাকে ভাবছিলাম হচ্ছে বীর পুরুষ, সে হচ্ছে বীর পুরুষ না। আসলে সে যে কি পুরুষ আমি বলতে পারছি না। 3 ঘন্টা ধরে সে হচ্ছে রোদ পোয়াচ্ছে, তাও গোসল করছে না। আমার এই হঠাৎ চ্যানেল চলবে কিনা। ইডারে বাপু, তুমি সকাল সকাল আমার পথ আটকে দাস। শীতকালে কোনো কাজ কাম পাচ্ছ না। আর বাবু তুমি আমারে চিনলে না, আমি হঠাৎ চ্যানেলে করি নিউজ, আমার ভিডিওতে আসো কোটি কোটি ভিউজ। আমি তো তোমারই খুঁজছি, তুমি এলাকায় সবাই নিউজ নিয়ে বেড়াচ্ছ। আমার একটু নিউজ পাতি নাও, নিয়ে ভিউজ বাড়াই ফেলো তোমার। তো বন্ধুগণ, আমার হঠাৎ চ্যানেল চলবে, তা বড় বড় চ্যানেলের দেখে চলবে। তা বলুন আপনার শীতকাল কেমন যাচ্ছে? আমার শীতকাল তো বিন্দাস। সকালে ঘুমাইতে উঠে আমি 2-3 গোসল করি, বাড়ি বউ আছে গরম পানি করে দেয়, গোসল করি। আর আমি চিন্তা ভাবনা করেছি যে আমি প্রত্যেকদিন রাত্রি 5 পা ধোবো না, ওই মাসে একদিন খেতা কাপড় ধোবো, ওটাই না। আরো কত দিকতে সুবিধা আছে আমার। আরে ভাই, আমিও তো 5 দিন গোসল করি না, আর আমরাও তো নিউজ করতেছি। তা আপনার সুবিধা আরো কি কি আছে বলেন আমাকে। আমার সুবিধার তো কোনো শেষ নেই বাপু। আমার সুবিধা আছে শীতকালে রসের পিঠে বানায় দিচ্ছে, লাল কোপ দিয়ে দিচ্ছি ওই। তারপরে আমার সুবিধা আছে শস্য ক্ষেত আছে, শস্যের ফুল আছে, ছবি তুলে ফেসবুকে ছাড়লেই হাজার হাজার ভিউ। তোমার চ্যানেলতে বেশি ভিউ, মেয়েরা বউ থাকতেই আমি মনে করো কি লাইক কমেন্ট শেয়ারে ভরপুর। আমার সুবিধা তো মনে করো শেষ নেই। আরো যদি সুবিধা দেখায় তাহলে তো তুমি নিউজ ছেড়ে আমার কাছে চলে আসবা। আরে বাপু, আপনার জীবন ব্যবস্থা তো সেই, তাহলে আমি নিউজ ছেড়ে কি আপনার কাছে চলে আসবো? তুমি আমার কাছে গাড় মারাতে আসবা? আমি যে এইসব কিছু করতেছি এর পিছনে কত সুদন আমার খাতায় তুমি জানো? এই যে আমি খেতা ধরছি নে, পা ধরছি নে, খেতার মধ্যে যাচ্ছি, এজন্য কি গন্ধ যে আমার খেতাতে বেরোয় বাপু, তুমি একদিন তুমি তোমার মরে যাবা। তারপরে এই যে আমি ঘুমোই রাত এই দুপুর 12টা পর্যন্ত, আমার বাপ প্রত্যেকদিন মনে করো পিঠে তোমার ছাল উঠে ফেলা হয়েছে অর্ধেক। আর তুমি আমার কাছে আসতে যাচ্ছ, আর রসের পিঠে যে আমার দেয় সব পচাতা খাওয়ায়। তুমি আমার কাছে আইসে না বাপু, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। তুমি নিউজ করো, ভাইরাল হও বাপু, তুমি থাকো, আমারটা একটু দেখে। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी। তো বন্ধুগণ, এই শীতে কেউ ভালো নেই। উফ কি গন্ধ, আমি নিজেও ভালো নেই।